আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। কাপড় চোপড় ধুইছি সে কখন, কিন্তু এখনো কিন্তু কাপড় চোপড় খোলা হয় নাই, মানে ছড়ানো হয় নাই। আমি কিন্তু গোসলের আগে কাপড় চোপড় ধুইছি, গোসল করে খেয়ে দে তো এখন আসলাম। তো এখনো কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো এতক্ষণ কিন্তু ঝুম বৃষ্টি ছিল, তো এখন আবার বৃষ্টি কমছে, কিন্তু একেবারে সারতেছে না। আমি যে কাপড়গুলো খুলবো, মানে খোলার কোনো সুযোগই পাচ্ছি না। আম্মু বৃষ্টির জন্য কাপড় দিতে পারি নাই, বললাম না। তো বৃষ্টি কমছে, সন্ধ্যা হয়ে যেতেছে, প্রত্যেক দিন বৃষ্টি হইতেছে। এখন আমাদের এখানে ঘন ঘন খালি বৃষ্টি হইতেছে। প্রতিদিনই বৃষ্টি হইতেছে। তো এই যে আমার কাপড়গুলো কিন্তু সরানো হয়ে গেছে, মেলে দেওয়া হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমি এখানে এসেছি। এই যে আমার এখানে কিন্তু এই যে করলা গাছ একটা হইতাছে, এই পাশে কিছু গাছ আছে। পুঁই শাক চারা উঠছে, আর গাছে দেখা যাচ্ছে দুইটা পেয়ারা আছে। পেয়ারা দুইটা তো পারা দরকার। এই তো এই যে দুইটা পেয়ারা পেকে গেছে। তো এখন আমি এই দুইটা পেয়ারা পারবো, লাঠি দিয়ে পারবো। আমার ছেলেই পারতো, কিন্তু ছেলে তো ঘুমাচ্ছে। এই তো লাঠি দিয়ে এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে পেয়ারা পারতেছি। এই তো পড়ে গেছে পেয়ারা দুইটা। এই তো পেয়ারা দুইটা নেওয়া হয়ে গেছে, নিয়েছি। আর এই যে এখানে একটা ধুন্দুল গাছ দেখা যাচ্ছে, ধুন্দুল গাছটা আমি একটু এদিকে দিয়ে দিই। এই তো এখন এই মাচার উপরে উঠলে আবার, আর লাউ গাছগুলো কিন্তু আমি কাটি নাই, এমনি এমনি মরে গেছে। আর এই যে লাউ গাছের গোড়াটি, লাউ গাছ একটা জেতা আছে দেখা যায়, আর সেগুলো মরে গেছে। তো এটাও মনে হয় মরে যাবে। তো আবার নিচে দেখা যাচ্ছে পুঁই শাক হইতেছে, আর এখানেও কিছু পুঁই শাক যে দেখাইলাম। এই তো যে করলা গাছ আছে, পুঁই শাক, ধুন্দুল গাছও একটা হইতাছে। তো এগুলো কিন্তু আমি লাগাই নাই, এমনি এমনি হইতাছে। তো এখন হচ্ছে আমি ঘরে চলে যাচ্ছি। আম্মু কি বই নেবে এটা বলো। এখন মেয়েকে বলতাছি যে বই নেওয়ার জন্য, বই পড়ার জন্য। তো মেয়ে কিন্তু বই খুলতেছে। আচ্ছা তুমি নাও, বাংলা বই নাও না। আমি কিন্তু আমার সন্তানদেরকে আমি নিজেই পড়াই, কোনো টিচারের কাছে পড়তে দেই না। যেহেতু আমি নিজেই পড়াতে পারি, তো শুধু শুধু অন্য কারো কাছে দেওয়ার কোনো দরকার হয় না। আর আমি কিন্তু কোনো গাইড বইও কিনি না, গাইড বই দেখে পড়াই না। তো আমার ছেলে কিন্তু অষ্টম শ্রেণীতে পড়ে, মেয়ে হচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ে। ছেলেকে 5 পর্যন্ত পড়াইছি, মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াইছি, কোনো গাইড কিনি নাই। তো মেয়েকে এখনো পর্যন্ত কোনো গাইড দেই নাই। তো পঞ্চম শ্রেণীর পরে থেকে ছেলের জন্য হয়তোবা 2-1টা বই কিনেছি, কিন্তু তেমন কোনো বই কিনি নাই। আর আমি কিন্তু যেই
বোর্ড বইগুলো আছে সেখান থেকেই কিন্তু পড়া খুঁজে খুঁজে বের করে আমার ছেলে মেয়েকে কিন্তু পড়তে দেই। তো আমি কিন্তু এগুলা নিজেই সব কিছু করে দেই। তারপর আমার ছেলে এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজে নিজে অনেক কিছু করতে পারে। তো এছাড়াও কিন্তু আমি অনলাইন থেকে অনেক সময় পড়া সংরক্ষণ করে তারপর আমার ছেলে মেয়েকে পড়াই। যেমন অনেক সময় দেখা গেছে গণিত বইয়ের যে অঙ্কের নিয়মগুলা সেইগুলা অনেক সময় আমার কাছে একটু এলোমেলো মনে হয়, বা অঙ্ক অনেক সময় সাজাইতে যে এটা কীরকমভাবে হবে, যে একটু অন্যরকম মনে হইতাছে যে এটা হবে এইভাবেই হবে নাকি। তো সেই পড়াগুলো কিন্তু অঙ্কগুলো আমি অনলাইন থেকে অনেক সময় সংরক্ষণ করে নিজে আগে বুঝি, তারপর ছেলে মেয়েদেরকে বুঝিয়ে তারপরে অঙ্কগুলো করতে দেই। তো আমি এভাবেই কিন্তু ছেলে মেয়েদেরকে পড়ায় আসতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুইজন সন্তানই কিন্তু স্কুলে বেশ ভালো স্টুডেন্ট। আর আমি কিন্তু অত বেশি শিক্ষিত না, মাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। তো আমি যতটুকু আমার সম্ভব হয় আমি সর্বত্র দিয়ে আমার সন্তানদের জন্য চেষ্টা করি। তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, সামনের দিনগুলো যেন তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে। এখন কিন্তু আমি রান্নাঘরে, তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগেই কিন্তু রান্নাঘরে এসেছি। তো এসে কিন্তু আমি নুডলস রান্না করেছি, আর নুডলসগুলো কিন্তু রান্না হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি 4 প্যাকেট নুডলস রান্না করেছি। আর নুডলস কিন্তু আমাদের অনেক ভালো লাগে খেতে, আমার বাচ্চারা মানে ছেলেমেয়েরা খুব পছন্দ করে নুডলস, আর আমি নিজেও কিন্তু খুব ভালো লাগে আমার কাছে নুডলস। তো আমরা সবাই নুডলস পছন্দ করি। তো আমি কিন্তু আজ এখানে তাই নুডলস রান্না করে ফেলেছি। তো সন্ধ্যার নাস্তা হিসেবেই কিন্তু এই নুডলসগুলো রান্না করেছি, সন্ধ্যার নাস্তায় খাবো। আর এখন কিন্তু আমি একটি বাটিতে নুডলসগুলো ঢেলে নিচ্ছি। তো এই তো আমার ঢালা হয়ে গেছে, এখন শুধু পরিবেশনটা বাকি আছে। আর আমার মেয়ে বলতেছে আম্মু দাদা তো বাড়িতে নেই, দাদাকে কি দিবা না? আমি বলছি হ্যাঁ দিব, অবশ্যই দিব, দেব না কেন, তোমার দাদা তো বাড়িতে আসবে যখন তখন দেব, তোমার দাদার জন্য রেখে দেব। তো আমার শ্বশুর হচ্ছে চা খাওয়ার জন্য দোকানে গিয়েছে, তো সেখান থেকে আসবে, হয়তো কখন আসবে জানি না। তো সব সময় কিন্তু একই টাইমে আসে না। তো যাই হোক, যখন আসবে তখনই খাবে, তখন হয়তো বা একটু গরম করে দেব। তো গরম করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।